আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিত দর্শক শ্রোতা, কনকনে এই শীতের দিনে আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় মসজিদে নববীর নির্মাণ ইতিহাস। মসজিদে নববী, আল মসজিদুন নববী ফিল মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মসজিদ নববীর নির্মাণ ইতিহাস। এই মসজিদ নববী ইসলামের পবিত্রতম স্থানসমূহের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে, যা মক্কা মুকাররমার মসজিদুল হারামের পরই সর্বোচ্চ মর্যাদা লাভ করে। এটি কেবল একটি উপাসনালয় নয়, এটি ইসলামের প্রাথমিক রাষ্ট্রীয় কাঠামো, শিক্ষা ও বিচার ব্যবস্থার কেন্দ্র ছিল। 622 খ্রিস্টাব্দে পয়লা হিজরি মদিনা মুনাওয়ারায় হিজরতের পরপরই স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এই মসজিদটির নির্মাণে যেমন রয়েছে মুমিনদের শ্রম ও আত্মত্যাগের ইতিহাস, তেমনি এতে সালাত আদায়ের বিশেষ ফজিলত সম্পর্কেও রয়েছে সুস্পষ্ট নির্দেশনা, রসুলের সুস্পষ্ট ঘোষণা। মসজিদ নববীর নির্মাণ ইতিহাস। বেনাউল মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ নববীর নির্মাণ শুরু হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর। মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় আগমনের পর প্রথম বছর, প্রথম হিজরি মোতাবেক 622 খ্রিস্টাব্দে। স্থান নির্বাচন ও জমি ক্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর বনু আমর ইবনি আওফ গোত্রে কয়েকদিন অবস্থান করেন। বনি সালাম ইবনি আমর ইবনি আউফ গোত্র, যেখানে মসজিদে কোবা নির্মিত হয়েছে, ওখানে রসুল কিছুদিন অবস্থান করার পর ওখানে মসজিদে কোবা নামক একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এরপরে তিনি মদিনার মূল শহরের দিকে রওনা দেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটনি নিয়ে, তার কসওয়া, উটটার নাম ছিল কসওয়া, এই কসওয়া নামক উটনি নিয়ে বনু নজ্জার গোত্রের রসুল ইসলামের যে কসওয়া উটনিটা বনু নজ্জার গোত্রের একটি পতিত জমিতে বসে পড়ল। তিনি সেই স্থানটি মসজিদ নির্মাণের জন্য নির্বাচন করেন। তো আল্লাহ রসুল যখন মদিনা শহরে ঢুকলেন, সকল আনসারদের সবাই প্রত্যেকে চাইল যে রসুল তাদের বাড়িতে মেহমান হিসেবে থাকুক, তাদের বাড়িতে অবস্থান করুক, তাদের বাড়িতে উঠুক। সবাই রসুলের উট নিয়ে এই কাসওয়ার লাগাম ধরে টানাটানি শুরু করলাম। রসুল বললেন যে তোমরা একে ছেড়ে দাও, ওয়াহিয়া মামুরা, তিনি নির্দেশিত, তিনি নির্দেশপ্রাপ্ত। তার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে, আল্লাহর নির্দেশের অনুসারে এটা রসুলেরই মুজিজা। এই উটনি যার বাড়ির সামনেই যেই জমিতে বসে পড়বে সেই বাড়ির যেই জায়গায় বসে পড়বেন, সেই জায়গার পাশে যেই আনসারি সাহাবীর বাড়ি থাকবে তার বাসায় রসুল উঠবেন। এবং ঠিক এই উটনি কসওয়াটা হযরত আবু আইয়ুব আনসারির বাসার সামনেই বনু নজ্জার গোত্রের জমিতেই বসে পড়েছিলেন। এবং হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু তিনি রসুলের উটনি থেকে দ্রুত রসুলের কাপড় চোপড় নিয়ে তার বাসায় ঢুকিয়ে নিলেন এবং রসুল সিদ্ধান্ত নিলেন, উটনি যার জায়গায়, যে গোত্রের জায়গায় বসে পড়েছে, আমি ওখানেই মসজিদ নববীটা, মদিনার মসজিদটা নির্মাণ করতে চাই।
এরপর তার উটনী কাসওয়া বনু নজ্জার গোত্রের একটি পতিত জমিতে বসে পড়ল। জমিতে বসে পড়লে তিনি সেই স্থানটি মসজিদ নির্মাণের জন্য নির্বাচন করেন। সহিহ বুখারী কিতাবুস সালাতে এ বিষয়ে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং মদিনার উঁচু এলাকায় বনু আমর ইবনু আব গোত্রে অবস্থান করলেন কিছুদিন। তারপর তিনি বনু নাজ্জারের নেতৃস্থানীয় লোকদের কাছে লোক পাঠালেন। তারা তাদের তরবারি গলায় ঝুলিয়ে আসলেন। তিনি বললেন, বনু নাজ্জারের বসতি কোথায়? তারা বললেন, এই যে ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এটা কতই না উত্তম বসতি। এরপর তিনি মসজিদের ব্যাপারে নির্দেশ দিলেন এবং বললেন, হে বনু নাজ্জার, তোমরা তোমাদের এই আঙ্গিনাটির মূল্য নির্ধারণ করো। তারা বললেন, আল্লাহর কসম, আমরা এর মূল্য কেবল আল্লাহর কাছেই চাইব। কিন্তু তারা বলতে চাইল যে আমরা এটা আপনি মসজিদের জন্য মসজিদ করবেন, আমরা ওই জমির মূল্য নিতে পারি না। আমরা এর মূল্য আল্লাহর কাছে চাইব, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য জায়গাটা আমরা মসজিদের জন্য অক্ষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মূল্যে নীতি অস্বীকার করলেন। রাসূল বললেন, না, বিনা মূল্যে আমি কোনো জমি নেব না, মসজিদের জন্য জমি আমি কিনেই নেব। বর্ণনাকারী বলেন, সেই স্থানে ছিল মুশরিকদের কিছু কবর, খেজুর গাছ এবং ভাঙ্গা স্থান। তাহলে ওখানে কিছু প্রাচীন, কিছু পুরাতন আগের যারা পৌত্তলিক মুশরিক তাদের কিছু কবর ছিল এবং কিছু খেজুর গাছ ছিল, আর কিছু ভাঙ্গাচোরা উঁচু নিচু কিছু ভূমি জায়গা ছিল। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মুশরিকদের কবরগুলো কুড়ে উঠানো হলো। ওখানে যে কবরগুলো ছিল ওই কবরগুলো উঠিয়ে অন্য জায়গায় দাফন করা হলো। খেজুর গাছগুলো কেটে ফেলা হলো এবং ভাঙ্গা স্থানগুলো সমান করে দেওয়া হলো। ভাঙ্গাচোরা যে টিলিয়ামিলিয়া জায়গা, এগুলো স্থান সমান করে দেওয়া হলো। অতঃপর তিনি তাদের থেকে 10টি দিনারের বিনিময়ে স্থানটি ক্রয় করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মূল্য পরিশোধ করলেন। মূলত স্থানটির মালিক ছিল সাহাল ও সোহাইল নামক বনু নাজ্জার গোত্রের 2 এতিম বালকের। তাহলে এতিমদের কাছ থেকে জায়গা কিনবে কীভাবে? এতিমরা তো নিজেরাও বিক্রি করতে পারে না, কোনো বালক, তারা শিশু। তাহলে তাদের অভিভাবক, তারা এতিমদের যারা অভিভাবক ছিল তাদের সাথে আলোচনা করে তাদেরকে মূল্য পরিশোধ করে এই জায়গাটা কেনা হলো। যেহেতু এটা এতিমের জায়গা, তারা এই জমি অক্ষ করার কোনো ক্ষমতা রাখে না, তাদের যেহেতু সেই বয়স এখনো হয়নি। রাসূলের জন্য তাদের এতিমের জায়গা বিনা পয়সায় অক্ষ হিসেবে নিতে চাননি। এই জন্য তিনি বললেন, আমি মূল্য পরিশোধ করে যথাযথ মূল্য দিয়েই জায়গাটা কিনব। প্রথম নির্মাণ কাঠামো 622 খ্রিস্টাব্দ এবং হিজরি প্রথম বর্ষ। মসজিদ নির্মাণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইট, পাথর ও কাঠ বহন করে শ্রম দিয়েছিলেন। সহিহ বুখারী কিতাবুস সালাতে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত হাদিস বর্ণিত হয়েছে। ফাজালু ইয়ানকুরুনা জুজুআন নাখলি ওয়া হুম ইয়ারতাজিজুনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহুম ইয়াকুলু আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। তারা খেজুর গাছের কাণ্ডগুলো বহন করতে শুরু করলেন এবং তারা ছন্দবদ্ধ আবৃত্তি করছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, অতএব তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দাও। সহিহ বুখারী।
মসজিদের ভিত্তি ও দেয়াল কাঁচা ইট এবং পাথরের সমন্বয়ে নির্মিত হয়েছে। মসজিদের খুঁটি ও স্তম্ভগুলো খেজুর গাছের কাণ্ড। ছাদ ছাদ নির্মিত হয়েছে খেজুর গাছের ডাল ও পাতা দিয়ে। মসজিদের মেঝে তালা বালি ও ছোট নুড়ি পাথর দিয়ে মসজিদের মেঝে তৈরি হয়েছে। এই মসজিদের প্রথম নির্মিত এই মসজিদটির আনুমানিক আয়তন ছিল দৈর্ঘ্যে প্রায় 70 হাত এবং প্রস্থে প্রায় 60 হাত। শুরুতে মসজিদ নির্মাণ করার পর প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম শুরুতে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কিবলা ছিল তখন বাইতুল মুকাদ্দাস। ইসলামের হিজরতের প্রাথমিক যুগে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে নামাজ আদায় করতেন। হিজরতের 16 বা 17 মাস পর তাহবিলুল কিবলা তথা কিবলা কাবার দিকে পথ পরিবর্তিত হয়। তখন তাহবিলে কিবলার আয়াত নাজিল হয়। রাসূলও চেয়েছিলেন যে হানায়ে কাবা এটা যাতে পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, এটাই পৃথিবীর প্রথম নির্মিত ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। রাসূল বারবার চাইতেন, তার মন চাইতো যে আমি পূর্ব দিকে তথা ইয়ার দিকে না, বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে আমি নামাজ পড়তে চাইতেন না তিনি। তার মন চাইতো যে আমি একটু বাইতুল্লাহ মুখী কাবা মুখী হয়ে নামাজ পড়ব। তখন আল্লাহ হিজরতের 16 বা 17 মাস পরেই তাহবিলে কিবলা কাবা পরিবর্তনের আয়াত নাজিল করলেন। তো তাহবিলে কিবলার আয়াত নাজিল হওয়ার পর তখন রাসূল বাইতুল্লাহ মুখী, হানায়ে কাবা মুখী তথা মক্কা ছিল, মদিনা ছিল মক্কার উত্তরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে তথা মক্কামুখী বাইতুল্লাহমুখী হয়ে নামাজ আদায় শুরু করলেন। এবং মসজিদের আরেকটা অংশ যে আহলে সুফফাদের জন্য, আহলে সুফফা মসজিদের উত্তর দিকে একটি স্থান তৈরি করা হয় যা আহলুস সুফফা জ্ঞান অন্বেষণকারী দরিদ্র সাহাবীগণের জন্য আশ্রয়স্থল ছিল। ওখানে যারা দরিদ্র সাহাবী এবং যারা রসুলের হাদিস, রসুলের যে কোনো নির্দেশনা সর্বদা শোনার জন্য প্রস্তুত থাকতেন, কখন রসুল মসজিদ নববীতে ঢুকলেই রসুলকে তারা গিয়ে ধরতে, রসুল কখন কি বলছেন, রসুলের সকল মুখ নিঃসৃত বাণীগুলো ওনারা হৃদয়ঙ্গম করতেন, প্রোটস্থ করে ফেলতেন। যারা লিখতে পারতেন তারা লিখে ফেলতেন এবং রসুলের যে কোনো কোরআনের আয়াত নাজিল হইতে এগুলো তারা লিখত এবং মুখস্থ করত, হাদিসগুলো লিখত এবং মুখস্থ করত এবং সেই অনুসারে তারা আমল করত। এবং রসুল চলে যাওয়ার পর তারা রসুল থেকে শ্রবণকৃত কোরআনের আয়াত এবং রসুলের মুখনিসৃত বাণী হাদিসগুলো তারা পরস্পর এগুলো আলোচনা করত। ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে তাদের মধ্যে পর্যালোচনা হইত। তারা মূলত জ্ঞান অন্বেষী সাহাবী, তাদের আবার অভাবীও ছিলেন। তারা সারাক্ষণ মসজিদ নববীর বারান্দায় যে উত্তর পাশে তাদের জন্য থাকার জন্য, পড়াশোনা করার জন্য, ইবাদতের জন্য, জ্ঞান সাধনার জন্য একটি স্থান নির্ধারণ করা হয়, ওখানেই তারা থাকতেন। তাদেরকে বলা হয় আহলুস সুফফা। পরবর্তী সম্প্রসারণ ও সংস্কার 7ম হিজরি থেকে বর্তমান মুসলিমদের সংখ্যা বৃদ্ধি ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন অনুসারে মসজিদ নববীর বহুবার সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। 7ম হিজরি 680 খ্রিস্টাব্দ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইবার বিজয়ের পর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করা হয়। 17 হিজরি 638 খ্রিস্টাব্দ খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে মসজিদ নববীর সম্প্রসারণ করা হয়। মূল কাঠামো রক্ষা করে উন্নত উপকরণ ব্যবহার করা হয়। 29 হিজরি 649 খ্রিস্টাব্দ খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক
মসজিদের সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হয়। দেয়ালে পাথর ও চুন ব্যবহার করে তৈরি করা হয়। দেয়াল পাথর ও চুন ব্যবহার করে তৈরি করা হয় এবং কাঠের ছাদ ও স্তম্ভগুলো মজবুত করা হয়। 88 হিজরি তথা 707 খ্রিস্টাব্দ উমাইয়া খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মলিক কর্তৃক মসজিদের সাথে উম্মাহাতুল মুমিনিনদের হুজরাগুলো যুক্ত করা হয়। যেহেতু জায়গা সম্প্রসারণের দরকার, ওই পাশে মসজিদের ওই পাশে ছিল, মসজিদের পাশে যে উম্মাহাতুল মুমিনিনদের যে হুজরা, যে কক্ষগুলো ছিল, এগুলো ভেঙ্গে এগুলো মসজিদের মসজিদ সম্প্রসারণ করা হয়। ওই পর্যন্ত মসজিদ সম্প্রসারিত হয়ে যায় এবং মসজিদের 4টি মিনার নির্মাণ করা হয়। মসজিদের 4টা মিনার স্থাপন করা হয়। বর্তমান সৌদি যুগ বাদশাহ আবদুল্লাহ ও বাদশাহ সালমান আধুনিক প্রযুক্তি ও স্থাপত্য ব্যবহার করে অভূতপূর্ব সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়। বর্তমান সৌদি সরকার এই মসজিদের ব্যাপক উন্নয়ন করেছে। অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মসজিদটা বিশাল ব্যাপক আকারে সম্প্রসারিত করছে, যেখানে লাখ লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। এবং যারা যে রসুলের কবর জিয়ারত, রসুলের সমাধি, রসুলের রৌজা জিয়ারতকারীরা যাতে জিয়ারত যথাযথভাবে নির্বিঘ্নে জিয়ারত করতে পারে। অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে তারা, এগুলো অকল্পনীয়। মদিনা মসজিদ নববীকে যে পরিমাণ তারা সৌন্দর্য বর্ধন করেছে এবং বিশাল রূপে সম্প্রসারিত করেছে, যাতে জিয়ারতকারী এবং মুসল্লিরা, নামাজ আদায়কারীরা যথাযথভাবে গরমকালে যাতে গরম না পড়ে, শীতকালে যাতে তত বেশি শীত না পড়ে, যতটুকুগুলো আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় ততটুকু তারা করেছে। এগুলো অতুলনীয়। সৌদি সরকার যেগুলো করছে, যে মদিনা এবং মক্কা, মসজিদুল হারাম, বাইতুল্লাহর যে আধুনিক সম্প্রসারণ তারা যথেষ্ট করছে। এটা অবশ্যই তাদের একটি প্রশংসনীয় উদ্যোগ। বর্তমানে এটি লক্ষ লক্ষ মুসল্লির ধারণ ক্ষমতা রাখে। মসজিদ নববীতে সালাত আদায়ের ফজিলত। ফজলুস সালাতি ফিল মসজিদ নববী। মসজিদ নববীতে ইবাদতের বিশেষ ফজিলত সম্পর্কে সহিহ হাদিস সমূহের মধ্য থেকে কয়েকটি আমি উল্লেখ করছি। সহিহ বুখারী আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ফি মসজিদি হাযা, আমার এই মসজিদে নামাজ আদায় করা, এক ওয়াক্ত নামাজ আদায় করা, মসজিদুল হারাম ছাড়া অন্য সব মসজিদের 1000 রাকাত সালাত অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে আপনি যদি মসজিদ নববীতে 1 রাকাত নামাজ আদায় করেন, অন্য মসজিদে 1000 রাকাত সালাত অপেক্ষা বেশি সওয়াব পাবেন। মসজিদ নববীর একটি অংশকে জান্নাতের বাগান বলা হয়েছে, যেখানে সালাত আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ। আমার গৃহ, আমার কক্ষ, রসুলের যে হুজরা মুবারক, রসুলের যে বাসস্থান, রসুলের যে নিজের শয়ন কক্ষ, রসুলের বাসা, রসুলের শয়ন কক্ষ এবং রসুলের যে মসজিদ নববীর মিম্বার, এই মাঝখানে যে জায়গাটা আছে, আল্লাহ রসুল বলেছেন এটা রৌজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান সমূহ অন্যতম একটি বাগান। এখানে সবাই যারা যায়, জিয়ারতে যারা যায়, মসজিদ নবীতে যারা যায়, এই রৌজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই রিয়াদুল জান্নাহ এই এলাকায় তারা 2 রাকাত নামাজ আদায় করে। এটাকে জান্নাতের টুকরা বলেছেন আল্লাহ রসুল। রসুলের শয়নকক্ষ
এবং মসজিদ নববীর মিম্বরের মাঝখানে যে জায়গাটা, তাহলে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান। 3টি পবিত্র মসজিদে সফরের নির্দেশ। সহিহ বুখারী, সহিহ মুসলিম উক্ত হাদিসটি বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام ومسجد هذا ومسجد الأقصى। আল্লাহ রসুল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ সারা বরকতের উদ্দেশ্যে সওয়ারি প্রস্তুত করে সফর করা বৈধ নয়। মসজিদুল হারাম এবং রসুলের এই মসজিদ তথা মসজিদ নববী এবং মসজিদুল আকসা, তাহলে জিয়ারতের উদ্দেশ্যে, ফজিলতের উদ্দেশ্যে, নামাজের বেশি সওয়াব, নামাজের রাকাত ভিত্তিক বেশি সওয়াব লাভের উদ্দেশ্যে 3টা মসজিদ সফর করা যাবে। বিশেষ উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে। তাহলে এই 3টা মসজিদ হলে, একটা হলো মসজিদুল হারাম যেটা বাইতুল্লাহ, এই মসজিদ জিয়ারতের জন্য যাওয়া যাবে, এখানে নামাজ পড়ার জন্য, ফজিলত অর্জনের জন্য যাওয়া যাবে। এবং রসুলের মসজিদে হাজা, রসুলের যে মসজিদ নববী, এখানেও জিয়ারত তথা এটা ভ্রমণ এবং এখানে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, বিশেষ ফজিলতের উদ্দেশ্যে এই মসজিদে উদ্দেশ্যে সফর করা যাবে। এবং মসজিদে আকসা, এটার বিশেষ ফজিলত আছে। অধিকাংশ নবী রসুলদের মসজিদ, বনি ইসরায়েলের যত নবী আসছেন এবং আরব কান্ট্রির মেজরিটি নবী ওই এলাকায় আসছেন। মসজিদে আকসাকে কেন্দ্র করে ওনারা দাওয়াতি কাজ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় ওই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তো এই মসজিদের বিশেষ একটা ফজিলত আছে এবং ওখানে ওই মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়ার জন্য এবং এটা দেখার জন্য, জিয়ারতের জন্য যাওয়া বৈধ এবং এখানে বিশেষ সওয়াব পাওয়া যায় ওখানে গিয়ে নামাজ পড়লে। তাহলে পৃথিবীতে 3টা মসজিদেরই বিশেষ শ্রেষ্ঠত্ব রয়েছে। অন্য কোনো মসজিদের, অন্য কোনো এলাকার বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব নাই। সওয়াবের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, অন্য কোনো কাজ ছাড়া শুধু জিয়ারতের উদ্দেশ্যে আমি যাব, এটা বৈধ হলো। শুধু 3টা মসজিদ আমি জিয়ারতের জন্য আমি স্পেশাল সফর করতে পারি। এখন কেউ যায়, আমি আজমির শরীফ জিয়ারতে যাচ্ছি, ওই যে আমাদের ইয়ারা বলে না, আমাদের দেশে কিছু এরকম কিছু মানুষ আছে, চলো না জিয়ারতে অমুকের দরবার। তাহলে অমুকের দরবার জিয়ারতের জন্য শুধু এককভাবে জিয়ারতের উদ্দেশ্যে এখানে যাওয়া যাবে না। আমি ভারত গেছি, আমি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আজমির শরীফ, আমি ওখানে যদি যাই তাহলে তার কবরটা জিয়ারত করলাম, ভ্রমণও হইল, জিয়ারত হইল, তখন এটা বেদাত বা ইয়া হবে না। এখন শুধুমাত্র আমি ভারত যাচ্ছি কেন, আজমির শরীফ জিয়ারতের জন্য, এটা বৈধ নয়। আমি এক জায়গায় গেছি, আমার উস্তাদ আছে বিভিন্ন এলাকায়, ফটিয়া মাদ্রাসায় আছে, হাটাজারি মাদ্রাসায় আছে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার অনেক শিক্ষকের কবর আছে। আমি কোনো কাজে গেছি, তাহলে আমি আমার উস্তাদদের কবরকে জিয়ারত করবো না, এটা করা যাবে। কিন্তু শুধুমাত্র আমি অমুক মসজিদের বিশেষ একটা ফজিলত আছে, বা আমরা বলি না বদর মকাম টাকা দেওয়ার মধ্যে বিশেষ ফজিলত আছে, কোন মসজিদের, এই 3 মসজিদ ছাড়া বিশেষ কোনো মসজিদের বিশেষ ফজিলত নাই। ওই আরেকটা বাংলাদেশে আরেকটা মসজিদ আছে, কি পীরের মাজার, এই কয়েকদিন আগে দেখলাম, পাগলা মসজিদ। পাগলা মসজিদে সবাই টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়। তাহলে বিশ্বের যত মসজিদ আছে, যে 3 মসজিদের কথা উল্লেখ করলাম, এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই। পাগলা মসজিদে টাকা দেওয়া যা, একেবারে অজপাড়া গায়ের যে ভাঙ্গাচোর একটা মসজিদ, এলাকার লোকজন টাকার অভাবে একটা পাকা ওয়াল তুলতে পারছে, একটা মাটির ওয়াল তুলতে পারছে না, বেড়া দিয়ে ভাঙ্গাচোরা মসজিদে নামাজ আদায় করে। আমরা ওখানে দান করি না, আমরা বিশাল বিশাল যেগুলো কি বিলাসিতাপূর্ণ মসজিদ, যেগুলোতে এসি আছে, যেগুলোতে এমনি
অতিরিক্ত তালা তোলার দরকার নাই, ফাউন্ডেশনের দরকার নাই। ওখানে আমরা 2 তলা লাগলে ওখানে 10 তলা তুলতেছি। ওই মসজিদে বেশি দান করি যেগুলোতে এসি আছে। গ্রামের যে মানুষ, গরিব মানুষেরা নামাজ পড়ার জন্য একটা সুন্দরভাবে মসজিদ নির্মাণ করতে পারে, তারা শীতে হয়ে যায়, জমে যায়। গরমকালে একটা ফ্যানের অভাবে ওখানে তারা নামাজ পড়তে তাদের কষ্ট হয়। ওখানে আমরা টাকা দিই না। টাকা দিই কোথায়? বড় বড় ওই ফাগলা মসজিদে দিই। তারপরে আমরা ইয়াতে দিই, ওই যে পীরের দরগাতে দিই। দরগা যিনি মারা গেছেন, আমি যদিও বা এগুলো অনেকে সমালোচনা করবে, আমি কেন ইয়ার মধ্যে টাকা দেব? ওই যে পীরের দরবারে, মাজারে কেন টাকা দেব? মাজারে টাকাটা খেয়ে খায়। যিনি মারা গেছেন উনি দুনিয়া থেকে চলে গেছেন, তার তো আর টাকা পয়সার দরকার নাই। তাহলে যারা তার জন্য ওখানে বিশাল গম্বুজ নির্মাণ করেছে, বিশাল দরগা নির্মাণ করে ওখানে ব্যবসা বাণিজ্য করতেছে, এটা একটা বিশাল ব্যবসা, দরগা ব্যবসা। কোটি কোটি টাকা তারা কামাইয়া তাদের সদ্য গোষ্ঠী তাদেরকে উচ্চশিক্ষায় বিদেশে পড়াশোনা করাচ্ছে, আমেরিকায় পড়াচ্ছে, সিঙ্গাপুরে পড়াচ্ছে, লন্ডনে পড়াচ্ছে। তো ওই টাকাকে আমি কেন ওই মাজারে টাকা দেব? কি জন্য দেব? কি আমি যে টাকাগুলো দিচ্ছি, যিনি মারা গেছেন উনি ওই পীর সাহেব উনি খাচ্ছেন না, ওনার তো কোনো টাকার দরকার নেই। আমি কেন দরগায় টাকা দেবো? এগুলো গরিব মানুষকে দিই। যেখানে যে টাকা দিয়ে, টাকার অভাবে গ্রামের মানুষ মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে পারে না, গরমের কারণে, শীতের কারণে, ওখানে শীতকালে নামাজ পড়া যায় না, ওখানে আমি টাকা দিই। এই দেশে লাখ লাখ ভিক্ষুক আছে, কোটি কোটি ভিক্ষুক, হাজার হাজার এতিম বালক বালিকা আছে, এতিমখানায় দিই। টাকাগুলো আমি কেন অপচয় করব? ওখানে দরগাতে টাকা এটা কেন দিই আমরা? কোন উদ্দেশ্যে দিই? ওখানে গেলে সব পাবো? আমি কেন দিচ্ছি টাকাটা কোথায় যাচ্ছে? এটা আমাদের হিসাব করতে হবে না? কেন দেবো আমরা মাজারে টাকা? তাহলে বিশেষ কোনো মসজিদের বিশেষ কোনো ফজিলত নেই, একমাত্র 3টা মসজিদের, সারা বিশ্বে 3টা মসজিদের বিশেষ শ্রেষ্ঠত্ব আছে। অন্য কোনো মসজিদের, অন্য কোনো স্থানের বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব নেই। এটাই হলো আমাদের আসল কথা। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয়, লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তোমরা 3টা মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় তোমার সফর করে তোমার সওয়ারি বাহন বাঁধবে না। তারপর এখন তো আমরা ঘোড়া নিয়ে যাই না, এখন বিমানে যাই, এখন গাড়িতে যাই, এসি গাড়িতে যাই, না হয় বড় পানির জাহাজে যাই। তাহলে এইখানে রিহাল বলতে বাহন, একটা বাহন তৎকালীন যুগে ঘোড়া ছিল, ওঁট ছিল, গাধা ছিল, হস্যর ছিল। এখন বাহন বিমান, এখন বাহন গাড়ি, এখন বাহন স্টিমার, লঞ্চ। তাহলে বিশেষ জিয়ারতের জন্য, বিশেষ ফজিলত পাওয়ার জন্য 3টা মসজিদে স্পেশালি গমন করা জায়েজ আছে। অন্য কোনো মসজিদে, অন্য কোনো মাজারে, অন্য কোনো বিশেষ কারো সমাধিস্থলে বিশেষ ফজিলত লাভের উদ্দেশ্যে শুধু স্পেশাল ওই উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নেই। ফতোয়া দিই না, কিন্তু এটাই এই হাদিস থেকে এটাই কি প্রমাণিত হয়। মসজিদে জামাতে সালাত আদায়ের সাধারণ ফজিলত, কেবল মসজিদ নববী নয়, বরং সাধারণভাবে যে কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায়েরও বহু ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, যা মুসলিমদেরকে মসজিদে উপস্থিত হতে উৎসাহিত করে এবং জামাতে নামাজ আদায় করলে মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফ হয়। এই বিষয়ে একটা হাদিস সহিহ মুসলিমে উল্লেখিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطوته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة كانت خطوته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘরে পবিত্রতা অর্জন করে তারপর আল্লাহর ফরজ নামাজসমূহের মধ্য থেকে
কোনো একটি ফরজ আদায় করার জন্য আল্লাহর গড়সমূহের তথা মসজিদ সমূহের কোনো একটি গড়ের দিকে হেঁটে যায়, তার প্রতিটি পদক্ষেপের জন্য একটি করে গুনাহ ঝরে পড়ে এবং অপরটিতে তার একটি করে মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে তুমি ফরজ নামাজ আদায়ের জন্য কোনো এক মসজিদে যাচ্ছ, ঘর থেকে আপনি উজু করলেন, পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে হাঁটা দিলেন, যত কদম ফেলবেন হয়তো প্রতিটা কদমই আপনার একটা গুনাহ মাফ হবে, আর একটা কদমই আপনার কি হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। এরপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করা জামাত সহকারে তার ফজিলের সম্বন্ধে আল্লাহ রসুল আরেকটা হাদিস বর্ণনা করছেন, যেটা সহিহ বুখারী হাদিস নম্বর 660। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত কিসিমের মানুষ, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যে কিয়ামতের দিন, ময়দানে হাসর দিন আল্লাহর আরশ ছাড়া আর অন্য কোনো কিছুর ছায়া থাকবে না। এরকম 7 প্রকার মানুষের কথা আল্লাহ রসুল উল্লেখ করছেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমাম ও আদিল, ন্যায়পরায়ণ শাসক। এবং আরেকটা বিশেষ প্রকারের আল্লাহ রসুল উল্লেখ করেছেন সর্বশেষ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন, যার কলব, যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে অন্যতম একজন হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ মসজিদের প্রতি টান অনুভব করে। অতএব মসজিদ নববীর নির্মাণ ইতিহাস এক অনুপ্রেরণামূলক কাহিনী, যা প্রাথমিক মুসলিম সমাজের ত্যাগ, ঐক্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে তুলে ধরে। সাধারণ উপকরণ দিয়ে নির্মিত এই মসজিদ কালক্রমে বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শনে পরিণত হয়েছে, যা ইসলামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য স্থান দখল করে আছে। হাদিসের অকাঠ্য দলিলসমূহের মাধ্যমে প্রমাণিত, মসজিদে নববীতে 1 রাকাত সালাত অন্য মসজিদের 1000 সালাতের চেয়ে উত্তম। এছাড়া এর অভ্যন্তরে অবস্থিত রিয়াজুল জান্নাহ মুমিনদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক আকর্ষণ। এই সকল ফজিলত মুসলিম উম্মাহকে বারবার মদিনার দিকে ধাবিত করে। সামগ্রিকভাবে মসজিদ মাত্রই আল্লাহর ঘর, এবং সেখানে জামাতে সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি এবং কিয়ামতের দিন আল্লাহর বিশেষ আশ্রয় লাভের প্রতিশ্রুতি রয়েছে। মসজিদ নববী কেবল অতীতের স্মৃতি বহন করে না, বরং তা বর্তমান ও ভবিষ্যতের মুসলিমদের জন্য ইবাদত ও ঐক্যের আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।